তোমার এই দুনিয়া কয়দিন? এখন তো আর ওই পড়ি থাকা লাগে না, হার্ট অ্যাটাক, সেকেন্ডও টাইম নেই। জজে বসে মানে রায় দিচ্ছে, ওখানেই শেষ। বাড়ি যাওয়ার টাইম নাই, বেডিসোয়ারের কাছে যাওয়ার টাইম নাই, ছেলে মেয়েদের কাছে যাওয়ার টাইম নাই, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। তোমার মতো কত বুদ্ধিজীবী, তোমার মতো কত বুদ্ধিজীবী কাগজ করে বেড়াচ্ছে। কথা কন, হ্যাঁ, কত বুদ্ধিজীবী কাগজ করে বেড়াচ্ছে। অর্থের গরম দেখাও, তোমার মতো কত কোটিপতি ভাঙ্গা থালি হাতে নিয়ে, ভাই 1 টাকা দেন, ভাই 5 টাকা দেন, ভাই। কথা কন, তুমি আবার কি গরম দেখাও? বেশি গরম দেখাবা, ইতিহাস থেকে শিক্ষা নাও। তোমার মতো কত গরমওয়ালাকে আল্লাহ বাতাসে উড়ায়া পাহাড়ের সাথে আছাড় মেরে মাথার ঘিলু কলিজা বাহির করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহর সময় হাফ সেকেন্ডও লাগে না। কি লাগে? লাগে না। সম্মানিত মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। কেননা আমরা যা করি না কেন সব আল্লাহ দেখতেছে। সবকে দেখেন। একটা চোর যখন চুরি করতে যায় তখন তার ভিতরে ওভার ভয় থাকে, কখন আমাকে ধরে ফেলে, ঠিক কিনা? কখন ধরে ফেলে। আমাদের বাঙালির যা ঘুম না, বাঙালির এমন ঘুম। আমাদের এলাকায় এক চোর ঢুকছে ঘরের ভিতরে, শীত কাইটা অথবা মাটির এই কি কয় এটা, এই মাটির নিচ দিয়ে শীত খাইটা ঢুকছে ঘরের ভিতরে। ঢুইকা যা পাইছে নিচে দেখে, দুইটাই স্বামী স্ত্রী নাকের ডাক, দুইটা খালি মনে হয় ফা করছে। এখন লঙ্গি খুলে নিছে আগত, তা আমি টের পাই না। বাস্তব কথা বলছি। আমাদের বাঙালির ঘুম দেখেন কারে কয়। লঙ্গি খুলি নেয় তাও টের পায় না। বউয়ের পরনের শাড়ি পর্যন্ত খুলে নিয়েছে, নতুন শাড়ি, টের পায় নাই। আমার সকালে উঠি থেকে লঙ্গিও নেই, শাড়িও নেই। পরে দেখে আরো অনেক কিছু নেই। পরে দেখে আবার শীত কাঠা, আলো দেখা যায়। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা হয়েছে এই। কথা কন ঠিক কিনা? আর জোরে কন ঠিক কিনা? আমরা চোর, তারপরে সতর্ক ভয়, কখন গৃহস্থ ঝাপটা মেরে ধরে, ধরলে তো অবস্থা খারাপ। চোর ভয় করে, পুলিশকে ভয় করে চোর, গৃহস্থকে ভয় করে চোর। কথা কন ঠিক কিনা? আর আমরা কাউকে ভয় করি না, এমনকি আল্লাহকেও ভয় করি না। অথচ আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। নামাজ যখন পড়তে যাবা ভয় করবা কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ। নামাজ যখন পড়তে যাবা কারে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কেননা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যে তোমরা আখিরাতের জন্য দুনিয়ার জমিনে যা কিছু পাঠাবে, যা কিছু কল্যাণ, আখিরাতের কল্যাণের জন্য দুনিয়ায় যা কিছু করবা সবটুকু আল্লাহ তোমাদেরকে দিবে। আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে। এই সামনে রমজান আসতেছে, কথা বলেন, কি মাস? রমজান মাস। মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ও মা, নবীজি বলেছে তোমরা নবী হও নাই, কিন্তু নবীদের মা হয়েছে। সুবহানাল্লাহ। মাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার কর। ও আমার মায়েরা এবং আমার ভাইজানেরা, এই যে সামনে রমজান আসতেছে, এই রমজানে রোজা রাখবো কারে ভয় করে? জোরে কোন, কারে ভয় করে রোজা রাখবো? আল্লাহকে ভয় করে রোজা রাখবো। কেননা পিপাসা লেগেছে, তৃষ্ণা এসেছে। এখন যদি আপনি ঘরে বসে পানি খান, কেউ দেখবে না। দেখবে কে? আল্লাহ দেখবে। কেননা পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পারে না, আল্লাহ কিন্তু সবাইরে দেখে। কোরআন শরীফে নাই? দলিল নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর।
পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পারে না, কিন্তু আল্লাহ সব দেখেন। রমজানের রোজা রাখছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। কেননা এই রমজানটা হচ্ছে বরকতে ভরা রমজান।